রোজ একই রকমের রুটি সবজি খেয়ে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। এই রেসিপি সকালের ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যার টিফিন, যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। খেতে দুর্দান্ত টেস্ট হয়। অল্প কিছু জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই টিফিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি গমের আটা। এখানে আমি কাপ মেপে নিচ্ছি। তো 3 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন সমস্ত কিছু ব্যবহার করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছাতু। ছোলার যে ছাতুটা হয় সেই ছাতুটা আমি এখানে ব্যবহার করছি। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ একদমই ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 2 টো কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা অবশ্যই ছোট, ছোট করে কেটে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ লেবু। লেবুর যে বীজটা পড়েছে সেটা সরিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম গোটা জিরা। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান, হাফ টিস্পুন থেকেও কম। জোয়ানটা অবশ্যই দেবেন। যাদের গ্যাসের প্রবলেম থাকে, জোয়ান দিলে কিন্তু সেটা আর হবে না। খুব ভালো করে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প, অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো রেডি করব। তবে খেয়াল রাখতে হবে এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হবে। যেমন আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি, ঠিক তেমন কিন্তু করা যাবে না। নরম করা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। তো জলটা অবশ্যই অল্প, অল্প পরিমাণে দিতে হবে আর তৈরি করে নিতে হবে ডোটাকে। তো বন্ধুরা, ডোটাকে আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। ঠিক দেখে বুঝতে পারছেন কতটা শক্ত রেখেছি। এইরকম একটু শক্ত, শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে ২ চামচ পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা হাফ চামচ রসুন কুচি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজতে হবে। দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2 টো টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকে কিন্তু একদমই ছোট, ছোট করে কেটে নিতে হবে। খুব ভালো করে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি একটু গলে যায় তার জন্য একটু লবণ ব্যবহার করে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, বুঝে দেবেন, যেহেতু আমরা ডোতে আগে লবণ ব্যবহার করেছি। সেদ্ধ করা আলু আমি এখানে 2 টো ব্যবহার করেছি আর আলুটাকে আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণ একটু ম্যাশ করে নিতে হবে। একটু মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে। খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আলুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু খেতে রেসিপিটি দুর্দান্ত টেস্ট লাগে। এটা অবশ্যই বানিয়ে নেবেন। এবারে বন্ধুরা চলে এলাম ডোটার কাছে। এখান থেকে একটু বড়, বড় করে কয়েকটা লেচি করে নেব। এদিকে একটি কিচেন বোর্ডের উপরে রেখে ছোট করে একটি রুটি তৈরি করে নেব। খুব বেশি বড় করার প্রয়োজন নেই। ছোট, ছোট করে এই রুটিগুলোকে তৈরি করে নিতে হবে। ঠিক এতটুক সাইজের আমি তৈরি করব। এর থেকে বেশি আর বড় করব না। তৈরি হয়ে গেল একটি। তো এতটুক দেখুন পাতলা কতটা রেখেছি দেখে বুঝতেই পারছেন। এদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলেই এক, এক করে ছেড়ে দেবো। তবে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। তেল ছাড়াই কিন্তু তৈরি করতে হবে। তো আমি এখানে তেল ছাড়া প্রথমে একটু সেঁকে নিচ্ছি। ২ পাশটা উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে
লোতে রেখে। যখন দেখবেন এইরকম একটু কালার চলে এসেছে, তখন এখানে অল্প পরিমাণে ঘি ব্রাশ করে দিতে পারেন। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, ভালো লাগবে ঘি দিলে। একদমই লিটির মতন খেতে লাগবে যদি আপনারা ঘি ব্যবহার করেন তো। তো এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে নামিয়েও কিন্তু ঘি মাখিয়ে খেতে পারেন। খেতে দারুণ টেস্ট হয়। ২-৫ টা একটু ঘি ব্রাশ করে নিলাম। উল্টে পাল্টে আরেকটু সেঁকে নিচ্ছি কালার আসা পর্যন্ত। তো দেখুন এইরকম কালার এলেই কিন্তু রেডি হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। দেখে নিলেন তো বন্ধুরা, কত সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।